যাদেরকে দিনের পর দিন পিঁপড়ার মতো পিষে ফেলা হচ্ছিল, যাদের সন্তানদের বুকে একের পর এক বোমা ফুটিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল বর্বর ইসরায়েল, সেই নির্যাতিতরাই আজ সাহায্যের হাত বাড়িয়েছে সেই হত্যাকারীর দিকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, যেখানে বুকের রক্ত এখনো শুকায়নি, যেখানে কান্না থামেনি, সেখান থেকেই উঠে এসেছে মানবতার এক নিঃশব্দ স্নেহস্পর্শ। ফিলিস্তিন, যে নিজের ছেলেমেয়েদের দাফন করেছে ধ্বংসস্তূপের নিচে, সেই ফিলিস্তিনি এখন আগুনে জ্বলতে থাকা ইসরায়েলকে বাঁচাতে চায়। কি অদ্ভুত, কি ভয়াবহ, কি নির্মম, আর একই সাথে কি অভূতপূর্ব। এই কি মানুষ, যেখানে ক্ষত ভুলে রক্ত চেপে ধরে একটা নিঃস্ব জাতি এগিয়ে আসে, সেই জাতির পাশে যে তাদের ভস্ম করে দিয়েছে বারবার। ইসরায়েলের জেরুজালেম সংলগ্ন পাহাড়ি অঞ্চল পড়ছে ভয়াবহ দাবানলে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দাবানলের আগুন ছড়িয়ে পড়াচ্ছে বনভূমি, গ্রাম ও বসতিতে। আগুনের তীব্রতা এমন যে দেশটির ফায়ার সার্ভিসের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, এটা হতে পারে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আগুন। পরিস্থিতি এতটাই খারাপ যে দিন রাত পরিশ্রম করেও আগুনের বিস্তার রোধ করতে পারছে না তারা। এই সংকটময় মুহূর্তে সহায়তার জন্য আন্তর্জাতিক মহলের দিকে হাত বাড়িয়েছে ইসরায়েল। ইতালি ও ক্রোয়েশিয়া প্রতিশ্রুতি দিয়েছে অগ্নি নির্বাপক বিমান পাঠানোর। আবেদন করা হয়েছে গ্রিস, সাইপ্রাস ও বুলগেরিয়ার দিকেও। আর এমন সময় এক অবিশ্বাস্য প্রস্তাব আসে সরাসরি ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে। টাইমস অফ ইসরায়েলের বরাতে জানা যায়, জেরুজালেম অঞ্চলে আগুন নেভাতে ফিলিস্তিনি অগ্নি নির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে তারা। যে অঞ্চল একসময় ইসরায়েলের ট্যাঙ্ক আর বুলডোজারে থরথর কেঁপেছে, সেখানেই এবার সাহায্য নিয়ে ছুটে যেতে চায় ফিলিস্তিনিরা। তবে ইসরায়েল এখনো সেই প্রস্তাবে সাড়া দেয়নি। অতীতেও বড় ধরনের দাবানলে ফিলিস্তিনের দলগুলো পাশে দাঁড়িয়েছিল। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই আগুন শুধু বন পোড়ায়নি, এটা উল্টো দিকে ছুড়ে দিয়েছে একটি আয়না, যে আয়নায় দেখা যায় এক বর্বর জাতির নিষ্ঠুর মুখ, আর তার সামনেই দাঁড়িয়ে থাকা এক মানবিক হাত, যেটা এসেছে ফিলিস্তিন থেকে। এটাই হয়তো ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক অথচ সবচেয়ে গৌরবোজ্জ্বল মুহূর্ত, যেখানে ঘৃণার বিপরীতে ভালোবাসা দাঁড়ায়, আর যেখানে আগুনের বিপরীতে এগিয়ে আসে সেই মানুষটাই যাদের হৃদয়েই একসময় সবচেয়ে বড় আগুন জ্বালানো হয়েছিল। অর্পিতা জাহান, RTV। কি আপনি কি বড় বাচ্চা ডায়লগ দিচ্ছেন নাকি? আপনি কি বড় বাচ্চা ডায়লগ দিচ্ছেন? শি করে আমার তোমার মুখ লিখে দেবেনি। আমি ভেবেছি আমার মুখ বাড়ালো নাকি, আমার মুখ বাড়ালে তো সমস্যা। মাইন্স আর কি কয় মুখ বাড়ালে? কাম করেছি বাসায়। ভালো করো। আপনার নানির ডে ওটা শোনো হয় জানে, কাপড় অল্প করে দেখাও গা। SMS দিলাম না, SMS দিয়ে তো কম আছে। জি আমি আপনার মতো না, সারা রাত ফোন টিপ, সারা রাত ফোন টিপ। হাসেন আমরা জানি। আপনি কি করেছেন তাই কারণ কুটি মিনাস কি করে? কান দেখ অন্য সালবার মতো। Hmm.
ভালো সেল